ফুটবল জগতে নিজের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে ভিনিসিয়াস দ্য জুনিয়র। ফিফা দ্য বেস্ট জিতা রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার ব্যালন ডিওর জিততে পারেননি। তার এই পুরস্কারটি না জিতায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার মতে ভিনিসিয়াস ব্যালন ডিওর পাওয়ার যোগ্য। তিনি মনে করেন ভিনিসিয়াসকে ব্যালন ডিওর না দিয়ে তার প্রতি অন্যায় করা হয়েছে। এবছরে ব্যালন ডিওর দেওয়া হয় গত 28 অক্টোবর। এরই মাঝে 2 মাস কেটে গেলেও এ নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। ভিনিসিয়াস জুনিয়র আলোচনায় এগিয়ে থাকলেও বর্ষসেরার পুরস্কারটি রদ্রি জেতার পর যে বিতর্ক শুরু হয়েছিল তাতে আবার যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের এই তারকার মতে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়ে পুরস্কারটি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের বেশি প্রাপ্য ছিল। রোনালদোর মতে ভিনিসিয়াস ছিল ব্যালন ডিওর জয়ের যোগ্য। সবার সামনে তিনি সাক্ষ্য দিয়ে বলেন অন্যায় করা হয়েছে, তারা এটি রদ্রিকে দিয়েছে, সেও জয়ের যোগ্য, কিন্তু পুরস্কারটি ভিনিসিয়াসকে দেওয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে। 5 বারের ব্যালন ডিওর জেতা রোনালদো পুরস্কারটির জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। এর আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনা করে বলেন এই অনুষ্ঠানগুলো এমনই, তারা সবসময় এই কাজগুলোই করে। তারপর আবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসা করে বলেন এ কারণে তিনি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসেন, কারণ তারা সৎ। ভিনিসিয়াস গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড় হন। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ওয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো কাপ জিতেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন রদ্রি। ব্যালন ডিওর জয়ে রদ্রির কাছে 41 পয়েন্টের ব্যবধানে হেরে যান ভিনি। ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 100টি দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে এই পুরস্কারের বিজয় বেছে নেওয়া হয়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন রদ্রি। ব্যালন ডিওর জিততে না পারলেও গত 17 অক্টোবর ফিফার বর্ষসেরার পুরস্কার দ্য বেস্ট জিতেন ভিনিসিয়াস। নুরুল আফসার, নয়া দিগন্ত।